প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ডাকে সাড়া দিয়ে আজকে এই তরুণ যা ভোটাররা আছে, এই তরুণ ভোটারদের নিয়ে আমি একটি র্যালি করেছি। দীর্ঘদিন এই তরুণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, তাই সকল তরুণদেরকে নিয়ে আমি এই র্যালি করেছি। এটা আমার একটা ভিন্ন ধর্মী র্যালি ছিল। আমি ঢাকা ৭ প্রদক্ষিণ করেছি। আমি এই আদি ঢাকাবাসী একজন, এই ঢাকার ছেলে। এই ঢাকায় অনেকের কোলে পিঠে আমি বড় হয়েছি। অনেক বন্ধু বান্ধব আমার এখানে আছে, অনেক খেলার সাথী আছে, অনেকের সাথে আমি খেলাধুলা করেছি, অনেকের সাথে আমার চাচার বয়সী আছে, অনেকে দাদার বয়সী আছে। সকলেই আমাকে অনেক ভালোবাসে, সকলেই আমাকে, যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা অনেক স্নেহ করে, যারা ছোটরা আছে তারা আমাকে সম্মান করে। আমি একজন আদি ঢাকাবাসী, এটা আমার সবচাইতে বড় পরিচয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য, এটা আমার বড় পরিচয় নয়। আমার বড় পরিচয়, আমি এই পুরান ঢাকার ছেলে, আমি এই পুরান ঢাকার আদি ঢাকাবাসী। আমি এখানে বড় হয়েছি। এই এলাকার জনগণ আওয়ামী সরকারের সময়, দুঃসময় আমাকে ভোটাধিকার প্রয়োগ করে বিপুল ভোটে আমাকে ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত করেছিল। এই এলাকাবাসীর কাছে আমি চিরঋণী। আমারও জীবনে অনেক পরিকল্পনা রয়েছে পুরানো ঢাকা নিয়ে। পুরানো ঢাকা আমার প্রাণ। আমি সর্বদা একটি কথা বলি, রফিকুল ইসলাম রাসেলের সবচাইতে বড় পুঁজি হচ্ছে রফিকুল ইসলাম রাসেলের সততা। আমার সবচাইতে বড় পুঁজিটাই হচ্ছে আমার সততা। আমার জীবনে আমি সততার সহিত এই পর্যন্ত চলেছি। আমি আমার জীবন দশায় কেউ বলতে পারবে না কোনো দুর্নীতি কিংবা চাঁদাবাজির সাথে আমি কিংবা আমার পরিবারের, আমার কোনো বন্ধু বান্ধব কিংবা আমার রাজনৈতিক সহযোদ্ধা কেউ জড়িত ছিল। আমি সর্বদা এলাকার সবচেয়ে গ্রহণযোগ্য ছেলেদেরকে নিয়ে চলার চেষ্টা করি। এলাকায় যারা সবচেয়ে গ্রহণযোগ্য তাদেরকেই রাজনীতিতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। আজকে আপনারা দেখেছেন আমি ছাত্র রাজনীতি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র রাজনীতি করেছি। আমি কেন্দ্রীয় সংসদের ছাত্র দলের সহসভাপতি ছিলাম, বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলাম। আজকে এই এলাকাবাসীর সকলের চাওয়া, যেহেতু আমি এখানকার কাউন্সিলর ছিলাম, একটি কথা সকলকে বলতে চাই। আমাদের দলের যারা পতিত দশা রাজনীতিবিদ, আমাদের দলের স্থায়ী কমিটির নেতা, আমাদের দলের সাবেক মেয়র, বিশেষ করে যাদের নাম আমি উল্লেখ করব, মির্জা আব্বাস একসময় কমিশনার ছিলেন। এই এলাকার কৃতি সন্তান সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকাও কিন্তু একসময় কমিশনার ছিলেন। আমি যখন কাউন্সিলর হয়েছিলাম তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমি সাক্ষাৎ করেছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে আশ্বস্ত করেছিল, যেহেতু তুমি একটি বৈরী পরিবেশে কাউন্সিলর নির্বাচিত হয়েছ, তাই দেখো মির্জা আব্বাসরা কাউন্সিলর থেকে আজকে বিএনপির রাজনীতিতে জাতীয় রাজনীতি ডমিনেট করে। ঠিক তেমনি তুমি তোমার সততা নিয়ে তুমি যদি কাজ করো, দলের প্রতি যদি তুমি নিবেদিত থাকো, তাহলে তুমিও একদিন হয়তো বা এই পর্যায়ে অধিষ্ঠিত হবে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার রাজনীতির সবচাইতে বড় অনুপ্রেরণা। দেশনায়ক তারেক রহমান কিন্তু আমাকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদে তার হাত দিয়ে কমিটি দিয়েছিল, আমার নাম লিপিবদ্ধ করেছিল। তাই এই এলাকার বাসীর কাছে সবাই বলে যে এই এলাকায় ঢাকার সাথে আগামীতে যে ধানের প্রতীকে মনোনীত হবে সে যেন একজন আদি ঢাকাবাসী হয়। কারণ আদি ঢাকাবাসীর সুখে দুঃখে সব ক্ষেত্রে তাদের সহযোগিতা করবে। বাইরের লোক কিন্তু ঢাকাবাসীর জন্য কিছুই করবে না। আর যে কথাটি বলবো, রাজনীতি আমি সততার সহিত করি। আমি কিন্তু আমার পকেটের বৃদ্ধি করার জন্য রাজনীতি করি না। আমি গণমানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। আজকে আপনারা দেখেছেন আমার রাজনৈতিক সহযোদ্ধা যারা আছে তাদের চেয়ে কিন্তু বেশি পরিমাণে এই ভোটাররা কিন্তু আমার সাথে আজকে সম্পৃক্ত ছিল। এই ভোটাররাই আমাকে আজকে রফিকুল ইসলাম রাসেল বানিয়েছে। ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমান এই বিষয়টি অনুধাবন করবে। পুরানো ঢাকাবাসীর চাওয়া, এই ঢাকা সাতের প্রায় 92% লোক আর লোকাল। তাদের এই এলাকাটি হচ্ছে ঢাকার 20টি আসনের ভিতর একটি অন্যতম আসন, যেখানে লোকাল জনগণ এখানে বসবাস করে। তাই এই লোকাল জনগণের প্রত্যাশা এবং আশা আদি ঢাকাবাসীর একজন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী হবে। তাই দেশনায়ক তারেক রহমান এই বিষয়টি অনুধাবন করবেন। ইনশাল্লাহ আশা রাখছি আগামীতে দেশনায়ক তারেক রহমান এই ঢাকার সাথে একজন আদি ঢাকাবাসীকেই মনোনীত করবে।